আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শিরোনাম জানাবো শুরুতে। খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান। ভাইবোন ছড়ায় ইউপিডিএফ এর আস্তানার সন্ধান, মিলল গুলিসহ বিভিন্ন সরঞ্জাম। আমাদের যে কাঙ্ক্ষিত সেগুলো পাই না, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং রেগুলার অভিযান চলতেছে। চট্টগ্রামে পাহাড় কেটে নির্মাণাধীন বহুতল ভবন উচ্ছেদে কাজ শুরু করেছে সিডিএ। পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র দেখে প্রতিষ্ঠান প্রদানের বিস্ময়। এই প্রকৃতিকে ধ্বংস করে উনি একটা ভবন করছেন, কিন্তু কত বড় একটা অন্যায় করছেন ওনাকে বুঝতে হবে। জনগণকে আহ্বান করবো, এরকম পাহাড় কেটে যদি কোনো এরকম ভবন করা হয়, আপনারা দয়া করে আপনারা প্রতিহত করবেন। হকারদের দখলে চট্টগ্রাম শহরের বেশিরভাগ সড়ক ও ফুটপাত, উচ্ছেদ অভিযান নিয়ে লুকোচুরি, ইভিনিং পে মার্কেট চালুর পরিকল্পনা। শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাতে সাথে আছে আমি জান্নাতুল কলি। খাগড়াছড়িতে অপহৃত 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তাদের কাউকে পাওয়া না গেলেও অভিযানের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান মিলেছে। আস্তানায় পাওয়া যায় গুলি, চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। 5 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ 6 জনের সন্ধানে ভোরে খাগড়াছড়ির ভাইবোন ছড়ার পূর্ণ কারবারি পাড়ায় গহীন অরণ্যে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। ভোর 5টা থেকে সকাল 11:30 পর্যন্ত চলে অভিযান। অভিযানে 6 জনের কাউকেই পাওয়া যায়নি, তবে ইউপিডিএফ প্রসিড এর গোপন আস্তানার সন্ধান মেলে। আস্তানায় পাওয়া যায় ইউনিফর্ম, গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি, মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাঁবু, চাঁদার রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম। দুর্গম এই পাহাড়ে আস্তানা গড়ে তোলা সন্ত্রাসীরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। একটা ঘাঁটি পাইছিলাম, সেখানে অনেক পাইছি তাদের সরঞ্জাম, পোশাক আশাক, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেগুলো পাই না, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং রেগুলার অভিযান চলতেছে। আস্তানার আলামত দেখে যৌথ বাহিনীর কর্মকর্তাদের ধারণা এটি দীর্ঘদিন আগে গড়ে তোলা। এখান থেকে চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাসসহ নানা অপকর্ম হতো। এদের দৌরাত্মে স্থানীয়রা অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে নারাজ। কারা ছিল এখানে? কারা জিনিসগুলো আপনারা কি কার এই যে অবস্থাগুলো দেখলাম যে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় সেনাবাহিনীর লোকরা উদ্ধার করছে। কখন থেকে আনছে, কোন দিকে আনছে আমি জানি না। কাজ করে আমি বাড়িতে, কখন থেকে আনছে জিনিসপত্র আমি তো জানি না। এর আগে গেল 16 এপ্রিল গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানতে আমরা যাচ্ছি সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছে। ইউনুস, একটু জানবেন খাগড়াছড়ির এই ঘটনার নতুন কোনো তথ্য পেলেন কিনা? সবশেষ কি কি খবর আছে আপনার কাছে এই প্রসঙ্গে? কুলি, অপহৃত 24 যে 5 শিক্ষার্থী তাদের উদ্ধারে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে আমরা দেখেছি যে আজ ভোরে খাগড়াছড়ির দুর্গম পূর্ণকারবারি পাড়ায় সেখানে ইউপিডিএফ প্রসিতের একটি গোপন আস্তানার সন্ধান মিলেছে। মূলত অপহৃতরা সেখানে আছে, অর্থাৎ যেই জায়গা থেকে বসে সন্ত্রাসীরা শিক্ষার্থীদেরকে অপহরণের পরিকল্পনা করেছিল সেই জায়গাটি তারা সন্ধান পেলেও অপহৃতের উদ্ধারে কোনো রকমের নতুন কোনো তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যৌথ বাহিনী দিতে পারেনি। এবং এখন পর্যন্ত আমরা সবশেষ যে তথ্যটুকু বলতে চাই তাহলে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারের বা শনাক্তে কোনো স্পট কিংবা কোথায় আছে, কী অবস্থা আছে, সেটি এখন পর্যন্ত কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনী দিতে পারেনি। তবে যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই অপহৃত শিক্ষার্থীরা উদ্ধার হবেন ততক্ষণ পর্যন্ত এই দুর্গম এলাকা থেকে শুরু করে যেখানে সন্ত্রাসীদের আস্তানা রয়েছে বা যোগাযোগ রয়েছে,
দৌরাত্ম্য রয়েছে এবং তাদের রুটগুলো রয়েছে সেসব জায়গায় তারা অভিযান চালিয়ে যাবেন এবং অভিযানে তাদের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য যে আস্থানাগুলো গড়া হয়েছে সেগুলো যদি পড়ে তাহলে তারা সন্ত্রাস নির্মূলের অংশ হিসাবে সেটি ধ্বংস করবে, সেটি যৌথ বাহিনী থেকে বলা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত আমরা দেখেছি দুর্গম এলাকা ছাড়াও সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে বলে রাখি যে মূলত যেসব এলাকায় আঞ্চলিক সংগঠনগুলোর বেপরোয়া দৌরাত্ম্য আছে সেটি অনেকটা দুর্গম এবং সেখানে পৌঁছানোটা অনেকটা বেশ দুরূহ এবং কষ্টসাধ্য ব্যাপার, যার দরুন অভিযানে একটু ব্যাক পেতে হচ্ছে, সেটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নতুন কোনো তথ্য পেলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনী তাদের বিষয়গুলো আমাদেরকে জানাবেন, এমনটি বলছেন যৌথ বাহিনী। কলি। জি, ধন্যবাদ আপনাকে শাহরিয়ার। বিশাল পাহাড় কেটে নির্মাণাধীন বহুতল ভবন ভাঙা শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে সংস্থাটির চেয়ারম্যানের নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান। পুরো এলাকায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। চট্টগ্রাম মহানগরীর আসকার দিঘির পারে চারপাশে টিনের বেষ্টনী দিয়ে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে কাটা হচ্ছিল এই গ্রিনলেস পাহাড়। 92 পরিবারের জন্য 3টি আলাদা ভবন নির্মাণ করছে স্বপ্নিল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি। সকালে স্বয়ং সিডিএ চেয়ারম্যান এবং বোর্ড সদস্যদের উপস্থিতিতে নির্মাণাধীন ভবন ভাঙা শুরু হয়। সিডিএর দাবি, আইনি জটিলতা শেষেই এই অভিযান চালানো হয়। যে বিভিন্ন কারণে আমরা আসলে এখানে অ্যাকশন দিতে পারছিলাম না এবং আইনগত যে জটিলতাটা ছিল সেটাও আমরা আসলে ওভারকাম করতে আমাদের সময় লেগেছে। তো যাই হোক, আমাদের গতকালই সেটা আমরা ভ্যাকেট করতে পেরেছি। 60% জায়গা খালি রেখে ভবন নির্মাণ এবং পাহাড়ের কোনো ক্ষতি না করার শর্ত লঙ্ঘিত হয়েছে বলছে সিডিএ। যেটুকু পাহাড়ের অংশটুকু পড়ছে ডেভিয়েশন, ওটুকু আমরা ভাঙবো, যত শক্তই হোক সেটা ভাঙা হবে। আজকে সবগুলো না পারলে পরবর্তী তাদেরকে নোটিশ দেওয়া হবে। এর মধ্যে তারা নিজেরা যদি অপসারণ না করে আমরা পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করব। কয়েক বছর ধরে শহরের প্রাণকেন্দ্রে বিশাল পাহাড় কেটে বহুতল নির্মিত হলেও নীরব ছিল সব সংস্থা। আশেপাশের প্রায় সব বহুতল ভবনও পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত। পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র দেখে বিস্মিত সিডিএ চেয়ারম্যান। আর কিছু কিছু মাফিয়া আপনারা জানেন এখানে গড়ে উঠছে, এই মাফিয়াগুলোকে আমাদেরকে ফেস করতে হবে। এই প্রকৃতিকে ধ্বংস করে উনি একটা ভবন করছেন, কিন্তু কত বড় একটা অন্যায় করছেন ওনাকে বুঝতে হবে। জনগণকে আহ্বান করবো, এরকম পাহাড় কেটে যদি কোনো এরকম ভবন করা হয় আপনারা দয়া করে আপনারা প্রতিহত করবেন, সাথে সাথে ওই ভবনে কোনো ফ্ল্যাট আপনারা কিনবেন না। এটা পত্রপত্রিকায় সাংবাদিকরা অনেক রিপোর্ট করেছেন, কিন্তু তারা এতই প্রভাবশালী, এতই শক্তিশালী, টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে এই মানববন্ধন হয়। এ সময় নিহত পারভেজের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন তারা। দ্রুত সকল হত্যাকারীর শনাক্ত এবং গ্রেফতারের করে বিচারের দাবিও জানান নেতাকর্মীরা। অপরাধী যেই দল বা সংগঠনেরই হোক দ্রুত গ্রেফতার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। 6 দফা দাবিতে আজও চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে নগরীর নাসিরাবাদ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন তারা। যোগ দেয় চট্টগ্রামের সরকারি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি 16 শহর লালখান বাজার হয়ে টাইগার পাস এলাকায় গিয়ে শেষ হয়। 8 মাস ধরে আন্দোলনের পরেও দাবি না মানায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। বলতে চাই, আপনারা যদি নভেম্বরে আমাদের ডুয়েটেন্ডায় একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমাদের সাথে আজ পর্যন্ত আশ্বাস ব্যতীত আমাদের কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাই নাই। 2024 সালে বৈষম্য দূর হয়ে গেছে, কিন্তু পলিটেকনিকে এখনো বৈষম্য থেকে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছে ইনস্টিটিউটের 10 শিক্ষার্থী। এর আগে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা বলেন, নগরীর বাদশাবিয়া সড়কে মূল ক্যাম্পাস থেকে 22 কিলোমিটার দূরে চারুকলা ইনস্টিটিউটের অবস্থান। মূল ক্যাম্পাসে শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পায় তার কিছুই পায় না তারা। যাতায়াতের দুর্ভোগ থেকে
আবাসন সবকিছুতেই পিছিয়ে আছেন তারা। মূল ক্যাম্পাসে ফিরে আসার দাবিতে যতবার আন্দোলন হয়েছে ততবারই প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি এমন অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এবার আর আশ্বাস নয়, বাস্তবায়ন করতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। চারুকলা ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম সবকিছু যেন ক্যাম্পাস চলে আসে। ওখানে কোনো সুবিধা পাচ্ছি না, কোনো ফ্যাসিলিটিস নাই, যাতায়াত সুবিধা থেকে শুরু করে আবাসন ব্যবস্থা কোনোটাই কিন্তু ওখানে নেই। আমাদের জন্য যে সময়টা লাগবে সেটা হচ্ছে যে আমাদের নেক্সট সিন্ডিকেটের ডিসিশনটা, নেক্সট সিন্ডিকেটের ডিসিশনের আলোকে আমরা কিন্তু একটা পদক্ষেপ নিতে পারবো। চট্টগ্রামে খোলা চিঠি পাঠিয়ে চাঁদাবাজি করার দায়ে আমজাদ হোসেন টিটু চৌধুরী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চাঁদগাঁও এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নির্দেশনার টাকার বিনিময়ে চাঁদাবাজি করত বলে স্বীকারও করেছেন আসামি। মূলত বিভিন্ন সংগঠন, চিহ্নিত সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের নেতার পরিচয়ে খোলা চিঠি পাঠিয়ে চাঁদাবাজি করত আসামি টিটু। চিঠি মোতাবেক চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি, ধর্ষণ এবং পরিবারের সদস্যদের উপর হামলা সহ নানাভাবে দেখানো হয় ভয়ভীতি। একের পর এক ফোন আর মেসেজে অতিষ্ঠ হয়ে ওঠে জীবন। এমন অর্ধশতাধিক ভুক্তভোগী চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায়। 50-60 জন লোক আছে, এরা দিয়ে আমাকে দর্শন করাবে, আমার লাশ খুঁজে পাবে না, এমনভাবে হত্যা করবে যেখানে কেউ কখনো জানবে না। তোর স্বামীকে আমরা কুত্তার মতো এখানে রাস্তায় পিটাবো, আওয়ামী লীগের ইস্যু ধরি। আমার মা বাবা বলেন, আত্মীয় স্বজন যারা সবাই আতঙ্কের মধ্যে আছে। স্বাভাবিক আমরা বইয়ের মধ্যে থাকবো, আমরা বাইরে হই, রাস্তাঘাটে বের হই, এরকম একটা নিরাপত্তা যেন আমরা পাই এবং সর্বোচ্চ শাস্তিটা আমরা যেন পাই। মূলত বিভিন্ন সংগঠনের নামে ধনাঢ্য ও স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করে চিরকুট পাঠিয়ে চাঁদা দাবি করা হতো। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের নেতাদের পরিচয়ে চাঁদগাঁও এলাকায় চাঁদাবাজি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। অবশেষে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নগরীর চাঁদগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকা থেকে একটি চক্রের মূল হোতা আমজাদ হোসেন টিটু চৌধুরীকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বেশ কিছু হুমকি চিঠি। বড় বড় ব্যবসায়ী লোকদের কাছে, শিল্পপতিদের কাছে চিঠি দেয়। চিঠি দিয়ে সে প্রকাশ্যে সে ওপেন চাঁদা দাবি করে 10 লাখ, কারো কাছে 20 লাখ, 25 লাখ, এরকম অসংখ্য ভুক্তভোগী আমাদের থানায় চলে আসছে। তাদের কাছ থেকে মৌখিক শোনার ভিত্তিতে আমরা আসামিকে অ্যারেস্ট করেছি। চাঁদাবাজিতে যেসব সন্ত্রাসীর নাম এসেছে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। এই চিঠিতে যে বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করত, তাদের কোনো সংশ্লেষ আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করছি। স্থানীয় আওয়ামী লীগ নেতা বক্কর, যুবলীগ নেতা সাজ্জাদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনের নির্দেশনায় এসব চিঠি পাঠানো হতো বলে স্বীকার করেছে গ্রেফতার হওয়া আমজাদ হোসেন টিটু। আমি বক্কর সাহেবের নেতৃত্বে আমি এই কাজটা বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছি। আসামি টিটুর গ্রেফতারের কথা শুনে চাঁদগাঁও থানায় আসে অর্ধশতাধিক ভুক্তভোগী। 10 লাখ টাকা তো হয়েছে। এই আমি ভয় পাইছি, দোকান বন্ধ করে ফেলেছি। স্বর্ণের দোকানের মধ্যে খোলা চিঠি দিত, চাঁদা দাবি করতো, আর দিতে না পারলে মেরে ফেলার হুমকি দিত। মেসেজ দিয়ে বলতো 10 লাখ 20 লাখ টাকা দিতে হবে, না দিলে এখানে থাকতে পারবি না, এই করবো সেই করবো, বিভিন্ন রকমের হুমকি তুমকি দিত আর কি। আমাদের সুফিয়ান ভাই, আমরা যার অনুসারী, তাদের নাম ভাঙিয়ে এই কার্যকলাপগুলো করতেছে। ব্যাংকের শাখা আছে, ওইখানে গিয়ে চিঠি দিচ্ছে যে আমাদের নাম বলতেছে। এই ঘটনায় অভিযুক্ত আমজাদ হোসেনের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষককে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে উখিয়া থেকে আটক করা হয় শরীফ প্রকাশ বটলকে। স্থানীয়রা জানিয়েছে, রোববার রাতে কলেজ শিক্ষক ইকবালের সাথে দোকান ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় শরীফের। পরে ইকবালের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে শরীফ। এক পর্যায়ে ইকবালের পেটে লাথি মেরে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শিক্ষক ইকবাল। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। চট্টগ্রামের বেশিরভাগ সড়ক এবং ফুটপাত হকারদের দখলে উচ্ছেদে অভিযানে পরিচালনায় আগে এবং পরে লুকোচুরি খেলা চলে। অতীতের নানা প্রচেষ্টার পরও দখলদারিত্বের কাছে হার মানতে হয়েছে সিটি কর্পোরেশনকে। এবার হকারদের জন্য ইভিনিং পে মার্কেট চালুর পাশাপাশি রেলওয়ের জায়গায় তাদের পুনর্বাসন করতে চায় সংস্থাটি।
ঝকঝকে সড়ক, ফুটপাতে নেই দোকানপাট, দখলদারিত্ব। অবিশ্বাস্য হলেও এমন চিত্র চট্টগ্রামের ব্যস্ততম নিউ মার্কেট এলাকার। এমন দৃশ্য কাছাকাছি সময়ে দেখেনি নগরবাসী। নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত বরাবরই থাকে হকারদের দখলে। তবে মেয়রের পরিদর্শনে আসার খবরে এত আয়োজন। বিষয়টিকে আইওয়াশ বলছেন যাত্রী পথচারীরা। আমি সবাইকে জিজ্ঞেস করলাম আজকে এত ক্লিন কেন, এটা আমি জানতাম না মেয়র সাহেব আসবেন। এটা এরকম যেন সবসময় থাকে। মেয়র আসতেছে এই জন্য সবাই সচেতন। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লাগছে। প্রশাসন বা মেয়র সাহেব আসছে এই জন্য হয়তো আজকের এইটা আমরা চাই এটা সারাক্ষণ এরকম থাকুক। ক্ষণিকের জন্য চৌকি সরিয়ে ও বৈদ্যুতিক লাইন বন্ধ রাখলেও মেয়র যেতেই আবার আগের মতো। কোথা থেকে ভাবনি জব নেন না, আমাকে জব নেই দরকার নেই, আমরা যার থেকে জব নেই তার থেকে জব নেন। আমার দ্বারা কোনো ফুটপাতের কোনো ক্ষতি হয় না, কোনো মানুষের ক্ষতি হয় না, এটা গ্যারান্টি। এখানে অনেক হাজার হাজার দোকান, এদেরকে যদি সবাইকে যদি তুলে দেয় তাহলে এরা কি করবে? ওই মেয়র আসলে আমাদেরকে অবস্থা করে, সেই মেয়র আসলে আমাদেরকে অবস্থা করে, এভাবে করে আমাদেরকে হয়রানি করতেছে। আসলে আমরা এই গরিব মানুষ, আমরা কোথায় যাবো ভাই? সমস্যার সমাধানে আপাতত নাইট মার্কেট ও পে পার্কিং চালুর পাশাপাশি নির্ধারিত সময় বেঁধে দেওয়ার ঘোষণা দেন মেয়র। 3টা থেকে রাত 11টা পর্যন্ত একটা ডিসিপ্লিন রয়েছে, কোনো ধরনের চৌকি এখানে বসানো যাবে না। এটা একটা ইভিনিং মার্কেট হবে, বিকাল 3টার পর থেকে পে পার্কিং হবে এবং পে মার্কেট হবে। তাহলে পে মার্কেট হয়ে গেলে তারাই সেটা দেখভাল করবে। অস্থায়ী এসব দোকান থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে একটি পক্ষ। অতীতে শত চেষ্টা ও উদ্যোগের পরও দখলমুক্ত করা যায়নি, যা বন্ধে হকারদের স্থায়ী পুনর্বাসন করতে চায় সিটি কর্পোরেশন। অল্টারনেটিভ কোনো জায়গা যদি আমি পাই, এই জন্য ইনফ্যাক্ট এই জায়গায় আসা। আপনারা দেখেছেন রেলওয়ের একটা বিশাল জায়গা এখানে আছে, অকেজো জায়গা, এখানে মানুষ দখল করে রেখেছে। এই জায়গাটা যদি আমরা হকার্সদের জন্য অন্ততপক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিতে পারি, এটা দরকার হলে রেলও রাজস্ব পাবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এর সাথে শেষ করছি আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।